শুভ সকাল বন্ধুরা। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবারই একটু অলসতা লাগে, তো আমারও সেটাই লাগছিল। তো বসে একটু বিছানায় বসে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তো আজকে সকালবেলা থেকেই ভোর থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। তো আজকে চিকেন রান্না হবে যেহেতু, তাই মা রসুন পেঁয়াজ এগুলো ছিল। আর মেয়ে এদিকে ঘুম থেকে উঠে বায়না একটু ফোন দেখতে লাগবে ওর, তো ফোন নিয়ে গেল। তো দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তো এদিকে আমাদের এখানে আইহোতে কীর্তন আছে, তো তার জন্য প্যান্ডেল হচ্ছে। আর এদিকে বৃষ্টিতে রাস্তাটা অনেকটাই জল জমে গেছে। আর আমার বর এই দোকান থেকেই মাংসটা নেয়, কারণ এই দোকানের মাংসটা খুব ভালো হয়, তার জন্য এই দোকান থেকেই নেয়। তো আর ওইটা আমাদের বার ঠাকুরের মন্দির, আমার মানে প্রত্যেক শনিবার করে ওই মন্দিরে পুজো হয়। তো আমি প্রতি বছরও হয়, কিন্তু প্রতি সপ্তাহে একবার করে হয়। তো এইটা আমাদের বাড়ির রাস্তাটা কতটা জঙ্গল হয়েছে দেখো। তো যাই হোক, অনেকটাই কথা বললাম। তো দেখো এদিকে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়ে তোড়জোড় রান্না করছি। তো এদিকে রান্না হবে চিকেন, তারপরে মাছের ডিমের বড়ার তরকারি, ঢ্যাঁড়স ভাজা আর ভাত। এই হলো মেনু। আর আমার মেয়ের জন্য লঙ্কা ছাড়া চিকেনের ঝোল। তো এটাই রান্না করব। যেহেতু মানে মাঝে মাঝে আমাদের এবং মেয়ের একসাথেও করি, কিন্তু যখন একটু মনে হয় যে না একটু আলাদা করি, যেহেতু ঝাল দিই না কি না, তার জন্য খেতে খুব একটা ভালো লাগে না। যেদিন সময় থাকে না, ভালো লাগে না, ইচ্ছা হয় না, সেদিন একসাথেই করি। তো দেখো এখানে যেহেতু মাছের ডিমটা ফ্রিজে ছিল, ফ্রিজ থাকলে না কেন জানি না আমার মনে হয় যে জল ধরে যায়, তখন জিনিসটা মানে বড়া টাইপের যেটা সেটা হয় না। তো ওটাই হয়েছিল, একটু ছড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, ওইভাবেই রান্না করেছি। তো মাছের ডিমের বড়া আমার সবসময় ভালো লাগে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা বিকেলবেলা সন্ধেবেলার ভিডিও। দুধ গরম করছি এবং রাতের সবজি রান্না করছি। তো রুটির সঙ্গে খাওয়া হবে সবজি দিয়ে রুটি আর দুধ, এটাই রাতের খাওয়া। সবজিটা আমাদের বাড়িতে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বলতে কি প্রায়ই হয়। রুটি খেলে আমরা সবজি দিয়েই রুটিটা খাই। তো বিভিন্ন রকমের সবজি দিয়েছি, সবজি দিয়ে তরকারি করছি। খুব হালকা করেই করার চেষ্টা করি সবজিটা, কারণ সবজিটা যদি আমি তেল মশলা দিয়ে বেশি করে তেল মশলা দিয়ে খাই, তাহলে তো ওটা উপকার নেই। তো যার জন্য আমি হালকা করেই করার চেষ্টা করি। আর সবজিটা খেতেও খুব ভালো হয়েছিল। এই সবজিটা সবাই খেতে ভালোওবাসে এইভাবে সবজি রান্না করলে, আর গরম গরম খেলে তো বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার দিকে সবজি কাটা হয়ে গেছে। তো বিভিন্ন সবজি কেটে নিয়েছি। সবজি কেটে এখন সবজিটা ধুয়ে নিব, কারণ সবজিটা তো না ধুলে আর খাওয়া যাবে না। যাই হোক, মজা করছি। তো সবজিটা ধুয়ে নিলাম। আর এই সবজির খোসাগুলো আমরা প্লাস্টিকে রেখে দিই, কারণ মা হলো প্রত্যেকটা সবজির খোসা গাছে দেয়। তো তার জন্য কোনো সবজি খোসা আমরা ফেলি না। তো সবজি খোসা আমি রেখে দিই। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিলাম, কারণ আমার খুব মানে এখন গরমে যত দেরি করে রান্না করবো তত বিরক্তি লাগবে। তার জন্য আমি সন্ধ্যা লাগতে লাগতে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে তোমরা দেখতেই পেলে কতটুকু তেল দিচ্ছি। তো আর এদিকে দেখো আমার টাইলসের ফুটোটা অনেক দূরে হয়ে গিয়েছিল, ওর জন্য টাইলসের মিস্ত্রি ডেকেছিলাম। তো টাইলস কাছে ফুটো করে দিয়ে গেল। এদিকে আমার মেয়ে ঘুরে এসে ওকে আমি পোকার ভয় দেখাচ্ছিলাম, তাই ও কাঁদছিল। এটা তারপরে তো বেশিক্ষণ ওকে ভয় দেখাতে বা কান্না করাতে পারি না আমি, আমার খুব কষ্ট হয়। প্রত্যেকটা মায়েরই তাই হয় জানি। তো একটু আদর করে নিচ্ছিলাম ওকে। তো একটু আদর খেয়ে আরও বেশি করে কান্না করছিল, পড়ার কথা বলছিলাম বলে, পড়াতে খুব অলসতা। তো তারপরে কোনোভাবে পড়তে বসলো।
তো ওর পড়তে প্রচণ্ড অলসতা, এবং অলসতার থেকেও মানে মানে পড়া দেখেও প্রচণ্ড ভয় পায়। ও পড়তে চায় না, মানে ও সব কিছু করে নেবে। তো পড়া ছাড়া যদি ওকে কাজের কথা বলা হয় যে এই কাজ করে দাও, এটা এনে দাও, এটা করে দাও, এটা তো করে দিবে, কিন্তু পড়তে বসবে না। ওর পড়া দেখে প্রচণ্ড ভয়। হ্যাঁ, তবুও বাচ্চা মানুষ, বাচ্চা ওরা তো আর বোঝে না যে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে পড়া না করলে কি হবে। তো ওদেরকে তো পড়তে বসাতেই হবে। তো বকা ঝকা দিয়ে পড়তে বসালাম। তো চলো, টাটা।